আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি কুশি কাটার নতুন আরও একটা ভিডিওতে। 6 মাস বয়সের বাচ্চার জন্য সুন্দর এই বেবি টুপিটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজ আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সুন্দর এই বাচ্চাদের টুপিটা তৈরি করি। প্রথমে এখানে আমি একটা ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। ম্যাজিক সার্কেলটা করে এখানে 1 2 3 4 আমি 4টে চেন করলাম। 4টে চেন করে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ডাবল কুশি, 10টা চেন, সুতোটা ধরে টান দিলাম, সার্কেলটা ছোট হয়ে এলো। 1 2 3 3 নম্বর চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এখন আমি 2 নম্বর রাউন্ডটা শুরু করব। তার জন্য প্রথম ঘরের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। জয়েন করে 1 2 3 4 4টে চেন করলাম। 4টে চেন করে সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি, এখানে একটা ভি শেপ হয়েছে। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি। এখানে দেখুন দুটো ঘর কমপ্লিট হয়ে গেল এবং দেখতে ঠিক ভি আকৃতির হচ্ছে। একটা ডাবল কুশি, একটা চেন, সেম ঘরে একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবারও একটা ডাবল কুশি। 6 মাস বয়সের বাচ্চার জন্য এখানে একটা শীতের টুপি আমি তৈরি করছি। যারা বিগিনার্স আছেন খুব সহজেই কিন্তু কাজটা শিখে নিতে পারেন, আমার সঙ্গে সঙ্গে কাজটা করতে পারেন কিন্তু যারা বিগিনার্স আছেন। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবারও একটা ডাবল কুশি। তো এভাবে করার কারণে এখানে দেখুন সুন্দর একটা ভি শেপের ঘর তৈরি হচ্ছে প্রত্যেকটি ঘরের ভেতরে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, এভাবে করে 2 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করতে হবে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। তো এখানে দেখুন প্রথমে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ডাবল কুশি করে প্রত্যেকটি ঘরে এভাবে করে আমি ভি শেপে ঘর তৈরি করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ করে জয়েন করলাম। তো এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে কিন্তু 10টা ডাবল কুশি করেছি। 10টার উপরে প্রত্যেকটি ঘরে ভি শেপ হয়েছে। এখন 3 নাম্বার রোটা শুরু করছি, তার জন্য স্লিপ স্টিচ করে জয়েন করে 1 2 3 4 4টে চেন হন, একটা ডাবল কুশি, একটা জয়েন্ট চলে যাবে চেন, একটা চেন করে সেম ঘরের ভেতরে আরও একটা ডাবল কুশি। তাহলে একই ঘরে 3টে ডাবল কুশি হলো এবং দুটো ভি শেপের ঘর তৈরি হলো। এখন এই যে ঘরটা, এই ঘরে কাজ করা যাবে না, পরবর্তী যে ভি শেপের ঘর আছে এই ভি শেপের ঘরের ভেতরে আবারও 3টে ভি শেপের ঘর হবে, 2টি ভি শেপের ঘর হবে। একটা ভি শেপের ঘর হয়ে গেল, একটা চেন করে সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি করলে এখানে দুটো ভি শেপের ঘর হলো। এখন পরবর্তী ভি শেপের ঘরের উপরে একটা ভি শেপের ঘর করলাম, মাঝের ঘরটা ফাঁকা রাখতে হবে। একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি। এই ঘরটা ফাঁকা রেখে পরবর্তী ভি শেপের ভিতরে 2টি ভি শেপের ঘর হবে, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। এভাবে করে 3 নাম্বার রোটা কমপ্লিট করতে হবে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। পরবর্তী ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, সেম ঘরে একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন,
একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, 1 2 3 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এখন কিন্তু এটা দেখতে ম্যাটের মতো মনে হচ্ছে, তবে কাজটা কমপ্লিট করলে বুঝতে পারবেন। এখন এই ঘরে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে 1 2 3 4 4টি চেন করলাম। এখানে আরও একটা ডাবল কুশি করব। নেক্সট ঘরের ভেতরে একটা ভি শেপের ঘর হবে, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। এখন এই যে ঘরটা, এটা গ্যাপ দিয়ে ভি শেপের ঘরের ভেতরে ভি শেপের ঘর তৈরি করতে হবে, একটু কাজটা ভালো করে খেয়াল করবেন। দেখুন মাঝের এই ঘরটা বাদ দিলাম, তারপরে একটা চেন করে সেম ঘরে একটা ডাবল কুশি, একটা ভি শেপের ঘর হয়ে গেল। পরবর্তীতে আবারও এখানে একটা ডাবল কুশি, একটা চেন, সেম ঘরে একটা ডাবল কুশি। এই ঘরটা গ্যাপ করে পরবর্তী যে ভি শেপের ঘর আছে এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবারও একটা ডাবল কুশি, পরবর্তী ঘরে আবারও ভি শেপের ঘর। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা ভি শেপের ঘরের উপর দিয়ে একটা একটা করে ভি শেপের ঘর বানিয়ে নিতে হবে। একটা ডাবল কুশি, একটা চেন। তো এভাবে করে এই রোটা কমপ্লিট করে নেব। একটা ডাবল কুশি, একটা চেন, আবারও একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, সেম ঘরে একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, সেম ঘরে একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে, কিন্তু আপনারা যে জায়গাটা বুঝতে পারবেন না আমি বলে দিলে বুঝতে পারবেন। তবে আমি কাজটা স্লো করছি এবং মুখে কিন্তু বলেও দিচ্ছি, খুব সহজেই কাজটা আপনারা করে নিতে পারবেন আশা করি। নেক্সট ঘরে একটা ডাবল কুশি, একটা চেন, আবারও একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, 1 2 3 3 নাম্বার ঘরের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করে নেক্সট ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে 1 2 3 4 4টি চেন করলাম। তো এখানে 1 2 3 4 আমার 4টি রাউন্ড কমপ্লিট হয়ে গেল। যেহেতু এখানে আমি ছোট্ট বাবুর জন্য টুপিটা তৈরি করছি, এজন্য এখানে আমি রেড কালারের 1 2 3 4 4টে রাউন্ড বাড়িয়েছি। পরবর্তী রাউন্ডটা এখানে আমি অ্যাশ কালারের সুতোটা জয়েন করে নিয়ে 1 2 3 4 4টে চেন করলাম। 4টে চেন করে সেম ঘরের ভেতরে এখানে আমি একটা ডাবল কুশি করলাম, একটা চেন, সেম ঘরে এখানে আবারও একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। এখন নেক্সট যে ভি শেপের ঘরটা এখানে আমি একটা ডাবল কুশি করলাম, একটা চেন, আবারও একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। তাহলে এখানে দুটো ভি শেপের ঘর হয়েছে। দুটো, একটা একটা দুটো, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি।
নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। তো আশা করি এর ওটা বুঝতে পেরেছেন, দুটো একটা একটা দুটো, একটা একটা দুটো, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, দুটো একটা একটা, এখানে আবারও দুটো ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, দুটো ভি শেপের ঘর হবে। তো পঞ্চম নাম্বার রোটা এভাবে কমপ্লিট করতে হবে, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, তাহলে দুটো একটা একটা দুটো, দুটো একটা একটা দুটো, একটা একটা, এখন আবারও কিন্তু দুটো এখানে ভি শেপের ঘর হবে, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, 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 নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, দুটো একটা একটা, এখন এখানে দুটো ডাবল কুশি হবে, দুটো ভি শেপের ঘর হবে, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট যে ঘরটা, এই ঘরে কাজটা কমপ্লিট করব, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, 1 2 3, 3 নাম্বার ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখানে আমার এই রোটা কমপ্লিট হওয়ার পরে দেখতে এরকম হয়েছে, 1 2 3 4 5, পঞ্চম নাম্বার রোটা কমপ্লিট হয়ে গেল। 6 নাম্বার রাউন্ডটা শুরু করব। প্রথম ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে 1 2 3, তিনটে চেন করলাম, তিনটে চেন করে চারটে চেন করলাম, চারটে চেন করে সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি। এখন প্রত্যেকটি ভি শেপের উপরে একটা করে ভি শেপের ঘর তুলতে হবে, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, 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 একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। তো এভাবে করে এই রোটা কমপ্লিট করে নেব। তো আমার এখানে এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে 1 2 3 4 আবারও 4টে চেন করে নিলাম। এখন এভাবে করে আরও 2টি রাউন্ড কমপ্লিট করে নেব। তো এখানে আমার 1 2 3 4 5 6, 6টা রাউন্ড হয়ে গেছে এবং এখন কিন্তু এটা টোপের মতো হতে শুরু হয়েছে। আরও 2-1টা রাউন্ড করলে কিন্তু পুরো শেপটা চলে আসবে। এখন আমি এখানে প্রথমে 4টে চেন করে নিয়ে সেম ঘরে একটা ডাবল কুশি করলাম। এখন এই যে ঘরটা, এই ঘরটা স্কিপ করে এই যে পরে যে ভি শেপের ঘরটা, এই ভি শেপের ঘরের ভিতরে একটা ভি শেপের ঘর ওঠাতে হবে। তার জন্য একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, মাঝের ঘরটা বাকি রেখে পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এখানে আমি একই নিয়ম ফলো করে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। শেষের ঘরটা বাকি রেখেছি, জয়েন্টের অংশটা আপনাদেরকে দেখাবো বলে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। এখন প্রথম যে 4টে চেন করেছিলাম 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। নেক্সট রাউন্ড করার জন্য আবারও স্লিপ স্টিচ করে জয়েন করে 1 2 3 4, 4টে চেন করলাম। তাহলে এখানে 4 আর 3 7, 7টা রাউন্ড হয়ে গেল। 8 নাম্বার রোর জন্য 4টে চেন করে নিয়ে সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি করলাম। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন,
একটা ডাবল কুশি। এখানে দেখুন এরকম কিন্তু ভি শেপের ঘর তৈরি হচ্ছে এ রোতে। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। তো একই নিয়ম ফলো করে কিন্তু এ রাউন্ডটাও কমপ্লিট করে নিতে হবে। প্রত্যেকটি ভি শেপের উপরে একটা একটা করে ভি শেপের ঘর তৈরি করতে হবে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। তো এই নিয়মটা ফলো করে আমি এ রাউন্ডটা কমপ্লিট করে নিব একই নিয়মে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। তো এই রোটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন প্রথম যে 4টি চেন করেছি 3 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করে পরবর্তী যে ঘরটা তার আগে এখানে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়ে এখানে আমি সুতোটা জয়েন করে নেব। সুতোটা জয়েন করার পরে এখানে আমি 1 2 3 4 4টি চেন করে নিলাম প্রতিবারের মতো। তো এখানে দেখুন টুপিটা কিন্তু অলরেডি গোল হতে শুরু হয়েছে। আপনারা যদি বড় করতে চান তাহলে এখানে 5টা এখানে 5টা করবেন। আমি 4টি করে নিয়েছি যেহেতু একেবারে ছোট্ট বাবুর জন্য তৈরি করছি, 6 মাস বয়সের বাচ্চার জন্য। এখন এখানে আবারও একটা ডাবল কুশি করলাম। পরবর্তী যে ঘরটা এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। এই ঘরটিতে কাজ করা যাবে না। পরবর্তী যে ঘরটা ভি শেপের ওপরেই কিন্তু একটা একটা করে ভি শেপের ঘর তৈরি করতে হবে এ রাউন্ডটিতে। একই নিয়মে কমপ্লিট করতে হবে, এখানেও কোনো পরিবর্তন হবে না। দেখুন এভাবে করে এ রাউন্ডটা কমপ্লিট করে নেব আমি। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ভি শেপের ওপরে একটা ভি শেপের ঘর তৈরি করব। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। এভাবে করে এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব। তো একই নিয়ম ফলো করে এখানে কিন্তু আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। শেষের ঘরটা বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। দেখুন এরকম সুন্দর কিন্তু অলরেডি টুপির শেপটা আসতে শুরু হয়েছে। এখন আমি বর্ডার লাইনটা শুরু করব। এখন তার আগে এই যে একটা ঘর বাকি রেখেছি এই ঘরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি করে জয়েন করে নিব। 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে এখানে জয়েন করতে হবে। এখন নেক্সট ঘরে যাওয়ার আগে এখানে 1 2 3 তিনটি চেন করলাম। 3টি চেন সমান একটা ডাবল কুশি। এখন এই যে ঘরটা এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি করব। এই যে ঘরটা এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি। নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি। এখন কিন্তু এই ঘরটা আর গ্যাপ রাখা যাবে না, কারণ আমি অলরেডি বর্ডার লাইনটা শুরু করেছি। এজন্য প্রত্যেকটি ঘরের ভেতরে একটা একটা করে ডাবল কুশি করতে হবে। দেখুন ঠিক এভাবে আমি যেভাবে কাজটা করছি এভাবেই কিন্তু করে নেবেন। এখন ভি শেপের ঘরের ভেতরে একটা ডাবল কুশি করতে হবে, ভি শেপের বাইরেও কিন্তু একটা করে ডাবল কুশি করতে হবে। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। এখানে পরিবর্তন আর হবে না, একটা করে ডাবল কুশি করে রাউন্ডটা কমপ্লিট করে নিব। দেখুন এ পর্যন্ত কিন্তু আমি একটা একটা করে ডাবল কুশি করে নিয়েছি। এখানে কিন্তু আর চেন হবে না। পরবর্তী যে ঘরটা এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি, পরবর্তী ঘরে একটা ডাবল কুশি। তো একই নিয়ম ফলো করে কিন্তু এখানে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। জয়েন্টের ঘরটা বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। তো এই ঘরটিতে একটা ডাবল কুশি করলাম, পরবর্তী ঘরে একটা ডাবল কুশি করে নিয়ে এখন প্রথম যে 3টি চেন করেছি 1 2 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করে আবারও এখানে 3টি চেন করব। 1 2 3 3টে চেন সমান একটা ডাবল কুশি। এখন পরবর্তী যে ডাবল কুশিটা আছে এই ডাবল কুশির উপরের দিক থেকে এভাবে করে একটা ডাবল কুশি, পরবর্তী ডাবল কুশির উপর দিয়ে একটা ডাবল কুশি, নিচের ডাবল কুশির নিচে দিয়ে একটা ডাবল কুশি, আবারও একটা নিচের দিক থেকে ডাবল কুশি।
পরবর্তী যে 2টি ডাবল কুশির ঘর আছে, 2টি ঘরে 2টি ডাবল কুশি করব উপরের দিক থেকে, 1 2। এখন 2টি ডাবল কুশি নিচের দিক থেকে করব। তো এই রাউন্ডটা এভাবে কমপ্লিট করতে হবে। উপরের ঘরে 2টি ডাবল কুশি করতে হবে, নিচের দিক থেকে 2টি ডাবল কুশি করতে হবে। নিচের দিক থেকে একটা ডাবল কুশি করলাম। এখন আবারও উপরের দিক থেকে একটা ডাবল কুশি, 2টি ডাবল কুশি, উপরের ঘরে 2টি ডাবল কুশি, নিচের ঘরের দিক থেকে 2টি ডাবল কুশি, 1 2। আমি কিন্তু বর্ডার লাইনটা শুরু করে দিয়েছি। তো এখানে এই রাউন্ডটিতে উপরের দিক থেকে 2টি ডাবল কুশি, নিচের দিক থেকে 2টি ডাবল কুশি কন্টিনিউ করে রাউন্ডটা কমপ্লিট করে নিব। নিচের ঘরের দিক থেকে একটা ডাবল কুশি করে নিলাম। এখানে আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। প্রথম যে 3টি চেন করেছি 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে এখানে জয়েন করে দিলাম। তাহলে এখানে দেখুন 1 2 3 অলরেডি কিন্তু আমার এখানে 3টি রাউন্ড কমপ্লিট হয়ে গেল। নেক্সট রাউন্ডটা করার জন্য আবারও 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটা ডাবল কুশি, উপরের যে 2টি ডাবল কুশি করেছি এই 2টি ডাবল কুশির উপর দিয়ে কিন্তু 2টি ডাবল কুশি করে নিতে হবে। 2টি ডাবল কুশি করে নিলাম। এখন নিচের ঘরের দিক থেকে 2টি ডাবল কুশি করে নিব, একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি। এখন উপরের যে ডাবল কুশি 2টা করেছিলাম তার উপর দিয়ে আবারও 2টি ডাবল কুশি করতে হবে। নিচের ঘরের দিক থেকে যে 2টি ডাবল কুশি করেছি এটা আবারও 2টি ডাবল কুশি করে নিতে হবে। কন্টিনিউ একইভাবে রাউন্ডটা কমপ্লিট করে নিব। উপরের দিক থেকে 2টি ডাবল কুশি, নিচের দিক থেকে 2টি ডাবল কুশি, উপরের দিক থেকে 2টি ডাবল কুশি, নিচের দিক থেকে 2টি ডাবল কুশি। উপরের দিক থেকে 2টি ডাবল কুশি, নিচের দিক থেকে 2টি ডাবল কুশি, উপরের দিক থেকে 2টি ডাবল কুশি। তো এখানে দেখুন এই রাউন্ডটা কিন্তু দেখতে ঠিক এরকম হচ্ছে। একইভাবে কন্টিনিউ কাজটা করে নিব। তার আগে দেখুন টুপিটা কিন্তু এই পর্যায়ে এরকম হয়েছে দেখতে, এভাবে করে ধরলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন মাশাআল্লাহ টুপিটা কিন্তু এই পর্যায়ে দেখতে অনেক সুন্দর লাগছে। তো এখানে আমি একই নিয়ম ফলো করে কিন্তু রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। টোটাল এখানে রাউন্ড হয়েছে 4 আর 4 8 9 10 11 12, টোটাল 12টা এখানে রাউন্ড করেছি। প্রথমে একটা ডাবল কুশি উপর দিয়ে নিচে দিয়ে একটা ডাবল কুশির ঘর করেছি, এভাবে করে 2টি রাউন্ড করেছি। একটা ডাবল কুশির ঘর করেছি, একটা ভি শেপের ঘর করেছি। এখন নিচের ঘরে 2টি ডাবল কুশি করার পরে প্রথম আমি যে 3টি চেন করেছি এই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। তিন নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করলাম, জয়েন করে এখানে একটা চেন করে নিলাম। এখন আমি সিঙ্গেল কুশির একটা ঘর করব। একটা চেন করে পরবর্তী যে ঘরটা আছে এখানে একটা সিঙ্গেল কুশি করলাম, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি। এটা হলো একেবারে লাস্ট রাউন্ড বর্ডার লাইন। তো এই সিঙ্গেল কুশিটা খুব বেশি একটু টাইট করে দিতে যাবেন না, এখানে একটু লুজ লুজ করে এই সিঙ্গেল কুশির বর্ডারটা কমপ্লিট করতে হবে। তো এখানে 6 মাস বাচ্চার জন্য আমি টোটাল 13টা রো করে এখানে একটা টুপি তৈরি করলাম, একেবারে পারফেক্ট একটা মাপ। তো যারা বিগিনার্স আছেন খুব সহজেই কিন্তু এই সুন্দর টুপিটা তৈরি করে নিতে পারবেন। আর একটি কথা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা সবসময় এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আর ভালো লেগে থাকলে ভিডিওটা
শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। দেখুন এভাবে করে কন্টিনিউ একটা একটা করে সিঙ্গেল কুশি করছি, এবং সিঙ্গেল কুশিগুলো খুব বেশি টাইট করবেন না, তাহলে কিন্তু পরানোর সময় বাচ্চা ব্যথা পেতে পারে। সেজন্য লুজ লুজ করে করবেন। আর এটা হলো সুতোর জিনিস, বুঝতেই পারছেন, টানলে কিন্তু লম্বা হবে। প্রথমে কাজ করলে কিন্তু এরকম দেখুন মুখটা ছোট মনে হবে, কিন্তু এটা টানলে কিন্তু অনেক বড় হয়। সেজন্য প্রথমে টানাটানি করবেন না, বাচ্চাদের পরানোর পরে তারপরে কিন্তু সুন্দর পারফেক্ট হবে। যে বাচ্চার জন্য তৈরি করবেন সেই বাচ্চার মাথায় দেওয়ার পরে কিন্তু টুপিটা একেবারে পারফেক্ট হয়ে যায়। যদিও বা একটু টাইট থাকে, পরানোর পরে কিন্তু ঠিক হয়ে যায়। তো এখানে আমার রাউন্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন এই যে ফার্স্ট আমি যে চেনটা করেছি, এই চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে একটা চেন করে এখানে সুতোটা কেটে দিতে হবে। দেখুন টুপিটার ফাইনাল লুক দেখতে এরকম হয়েছে। আপনারা চাইলে কিন্তু উপরে একটা পমপম দিয়ে দিতে পারেন বা একটা ফুলও তৈরি করতে পারেন। তো টুপিটা আমার কমপ্লিট হয়ে গেল। ফাইনাল লুক দেখতে এরকম হয়েছে। আপনারা চাইলে উপরে একটা পমপমও বসিয়ে দিতে পারেন। এখন আমি ফিনিশিংটা করে নিব। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ব্যাক ক্যামেরাতে করে নিব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।